এবার আমরা গ্র্যাভিটির ক্যালকুলেশন ফর্ম দেখব, কিভাবে তৈরি করতে হবে এবং কেন কাজে লাগে সেটা নিয়েও ট্রাই করব কিছু বলার জন্য। সো প্রথমেই আমি যেটা করব, একটা নতুন ফর্ম তৈরি করে নিব। ফর্মের নাম দিই ক্যালকুলেশন ফর্ম। ক্যালকুলেশন ফর্মস ফর্ম ক্যালকুলেশন ফর্ম দেওয়ার পর মনে করেন যে আপনি চাচ্ছেন যে স্টুডেন্টের কাছ থেকে আপনার যতগুলো স্টুডেন্ট আছে আপনি মনে করেন যে টিউশন করান। সো আপনার বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট আছে। সো বিভিন্ন ক্লাসের স্টুডেন্টের বিভিন্ন রকম সাবজেক্ট আছে, তাদের মনে করেন যে প্রথম সাময়িক এক্সাম দিল, কে কত মার্কস পাইছে সেটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে নেবেন। যেহেতু আপনি হচ্ছে অনলাইনে ক্লাস করান, আপনার কোনো ফিজিক্যাল খাতাপত্র নাই, ফিজিক্যালি মুখে মুখেও নিতে পারতেছেন না, ঠিক আছে? তো এরকম সিচুয়েশনে তখন আমাদেরকে একটা ফর্ম অনেক বেশি হেল্প করবে। জাস্ট একটা সিনারিও তৈরি করলাম আপনাদের জন্য। তো এখন কি করবেন? এখন তাহলে কি করতে হবে? স্টুডেন্টের নাম নিতে হবে, তাই না? জি ভাই। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে, এখানে এটা দিয়ে নিয়ে নিলাম স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম এরপরে যেহেতু আমি কি বলেছি, প্রথমে বলেছি আমার বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট আছে, তাই না? সো আমাদেরকে কি করতে হবে? স্টুডেন্টটা কোন ক্লাসে পড়ে সেটা নিতে হবে না? ক্লাস 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 লিখলাম। এখান থেকে আপনি হচ্ছে কি করলেন, এখানে দেখলেন যে হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, এইভাবে আপনি লিখলেন আপনার যতগুলো ক্লাসের স্টুডেন্ট আছে ততগুলা। ক্লাস 4, ওকে। এবার আপনি ইনসার্ট চয়েস করলেন, আপনার ক্লাস 1 এর স্টুডেন্ট চলে আসলো। এখন আপনার যে ক্লাসের 1 এর স্টুডেন্টের সাবজেক্ট কয়টা? 3টা, তাই না? জি ভাই। তো 3টা সাবজেক্টের জন্য 3টা করে নিতে হবে। এটা এটা হচ্ছে কি, মনে করেন যে হচ্ছে বাংলা দিয়ে দিলাম, বাংলা। এখানে কি হবে? আচ্ছা, এখানে হচ্ছে আমরা এভাবে এটাও নিতে পারি, বাট এটা না নিয়ে আমরা যেহেতু নাম্বার নিব এখানে, সো এটা না নিয়ে আমরা নাম্বার ফিল্ডটা দিব, ঠিক আছে? নাম্বার ফিল্ড। সো এখানে দিয়ে দিলাম যে হচ্ছে বাংলা, এবং নাম্বারের ফরম্যাটটা কি? কারেন্সি নিতে পারবেন, এরকম নাম্বার নিতে পারবেন, এমন নিতে পারবেন। সো আমরা এটাই দিয়ে রাখলাম। আচ্ছা, বাংলায় মিনিমাম মার্ক কত বলেন তো? মার্ক কি কখনো কোনো স্টুডেন্ট হচ্ছে 0 নিচে পায়? না না। মিনিমাম তো 1 মার্ক পায় নাকি? জি নাকি ভাই, মিনিমাম ডাবল 0 জিরো পায়? ডাবল জিরো। মিনিমাম 0 পায়, ঠিক আছে। 0 আর হচ্ছে -10, 30 এগুলো কিন্তু আলাদা। 0 থেকে ওগুলোর মান কম, এই জন্য মিনিমাম 0, ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 100। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। এরপরে আমরা আরেকটা নাম্বার নিব, সেখানে হচ্ছে কি নিব? আমরা হচ্ছে ইংলিশ ইংলিশ নিব, তাই না? সো আমি এখানে ইংলিশ নিয়ে নিলাম, ইংলিশ, এবং হচ্ছে মিনিমাম 0, ম্যাক্সিমাম 100। এগুলো আমরা চাইলে ডুপ্লিকেট করে নিতে পারি। ইংলিশ, এরপরে কি? ম্যাথ। ম্যাথ নিলাম, একই নিয়ম। সো এইগুলো হচ্ছে কমন সাবজেক্ট, সবগুলো ক্লাসের স্টুডেন্টেরই আছে, তাই না? বাট জি ক্লাস ভাই। 3 তে যখন ওঠে তখন সাবজেক্ট বেড়ে যায় না? জি। তখন ক্লাসের সাবজেক্ট কিন্তু বেড়ে যায়। সো সেটা আমরা কন্ডিশন দিয়ে কি করতে পারবো? কন্ডিশন দিয়ে ওটা আলাদাভাবে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? সো আমরা অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমরা একটু ইজিলি শিখি যেন আমরা বুঝতে পারি। এখন এই যে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট গুলো আমাদের সাবজেক্ট গুলো দিল, এখন নিচে এই যে মনে করেন যে বাংলা একটা স্টুডেন্ট 97 পেলো, ইংলিশে 90 পেলো, ম্যাথে 50 পেলো। তো এইগুলা হচ্ছে তাকে যেন কষ্ট করে যোগ করে দেওয়া না লাগে, অটোমেটিক যেন যোগ হয়ে যায়, এইটাই হচ্ছে আমি ক্যালকুলেশন করবো এখন। তো এইটার জন্য আমরা হচ্ছে আরেকটা কি করব, নাম্বার ফিল নিব। নাম্বার ফিল নেওয়ার পর এটা সেটিংসে আসলাম, এখানে লিখে দিলাম টোটাল মার্কস, ঠিক আছে? এইখানে যদি আসবো আমরা হচ্ছে ইনেবল ক্যালকুলেশন। আমরা কিন্তু আগের ফিল্ডগুলো কি ইনেবল ক্যালকুলেশন করেছি? এইবার করতেছি। এইবার ইনেবল ক্যালকুলেশন করলাম। এইবার ইনসার্ট মার্কস, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। এখানে যদি এটা আমাদের আপডেট করতে হবে, সো আমি একটু আপডেট করে নিলাম। আপডেট করার পরে টোটাল মার্কসের সেটিংসটা ওপেন করি, এটা সেটিংসটা ওপেন করি। এইখানে যদি আসি, এই যে দেখেন আমার সবগুলো ফিল্ড চলে আসছে না? দেখেন তো আমার কি কি দরকার। আমার হচ্ছে বাংলা দরকার। বাংলার সাথে কি করব? এই যে দেখেন সাইনগুলো দেওয়া আছে, এই যে প্লাস প্লাস, এরপরে কি? ইংলিশ, এরপরে আবার কি? প্লাস প্লাস, তারপরে হচ্ছে ম্যাথ।
ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই তাহলে কি হবে, বাংলায় যে যত মার্ক দিবে সেটা এখানে চলে আসবে, ইংলিশে চলে আসবে, ম্যাথে চলে আসবে, এসে কি হয়ে যাবে, সবগুলো যোগ হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই এখানে ডু নট রাউন্ড, রাউন্ড জিনিসটা কি, ধরেন যে যদি কেউ পাইছে হচ্ছে 50.57, ওকে, এখানে 50-এর পরে যে মার্কটা পাইছে মানে পয়েন্ট, পয়েন্ট নিতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, 0 দিয়ে দিবেন, তাহলে কোনো পয়েন্ট আসবে না। 2 দিয়ে দিলে পয়েন্ট, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো চলে আসবে, এইভাবে, ঠিক আছে? আর কোনো কিছু করতেছি না। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু একটা ক্যালকুলেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখানে আপডেট করতেছি। আপডেট করার পর আমরা এই ফর্মটা প্রিভিউ করি নাই আমরা। আমি যদি এখান থেকে প্রিভিউ করি, এই যে দেখেন স্টুডেন্টের নাম কি দিলাম বলেন, এবিসি ক্লাস 2 বাংলাতে, এই দেখেন এখানে লেখা আছে না, এত থেকে এত পর্যন্ত নিতে পারবেন। জি বাংলাতে মনে করুন যে 50, ইংলিশে 90, ম্যাথে 70, এই যে 210 মার্ক পাইছে। জি ভাই জি ক্লিয়ার ব্যাপারটা, ক্যালকুলেশন হচ্ছে। জি ভাই এখন আমরা আর একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করব, আপনাদের এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, জি ভাই করবো। জি ভাই হোমওয়ার্ক দিচ্ছি। এই যে রেজাল্টটা আসলো, রেজাল্টের উপর বেস করে আপনি হচ্ছে জিপিএ শো করাবেন। 3টা সাবজেক্টে দিচ্ছি, বেশি দিচ্ছি না, রেজাল্টের উপর বেস করে জিপিএ শো করাবেন। সো আমরা যে জিপিএ বের করতে হলে কি করতে হবে, বিডি জিপিএ গ্রেড। সো এই যে যদি কি কোনো স্টুডেন্ট যদি 80 থেকে 100 এর মধ্যে পায়, তাহলে গ্রেড কত, 5, ঠিক না? এটা কি এ Yeah. প্লাস? সো আমাদের কি করতে হবে, এই যে যে স্টুডেন্ট টোটাল মার্কস পেলো সাবজেক্ট 3, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে না? জি ভাই তো 3 দিয়ে যদি ভাগ করতে হয়, সো আমরা এখান থেকে এটা ডুপ্লিকেট, আচ্ছা আমি একদম নতুন আরেকটা একদম ফিল্ড মিলে আর একটা ফিল্ড নিয়ে আপনাদের বেসিক থেকে দেখাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা হিডেন ফিল্ড নিয়ে ফেলছি কেন, হিডেন ফিল্ড না, নাম্বার ফিল্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি, অ্যাভারেজ মার্ক, অ্যাভারেজ মার্কস, ঠিক আছে? অ্যাভারেজ মার্কস, অ্যাভারেজ মার্কসটা আমরা কিভাবে নিব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করব কি দিয়ে, এই যে হচ্ছে টোটাল মার্কস ভাগ ভাগ 3 সাবজেক্ট কয়টা, 3টা। সো আমি এই যে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কিন্তু এখানে এভারেজ মার্কস চলে আসছে, তাই আসছে না? জি ভাই সো এখন এভারেজ মার্কস, এখন আসেন হচ্ছে এই যে আমরা এইচটিএমএল ফিল্ড একটা ইউজ করছিলাম না, আচ্ছা এটা আমি আপডেট করে এতটুকু আপডেট করে আপনাদের এটা একটু দেখাই যে কি অবস্থায় আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। আপনার মনে করেন যে একটা স্টুডেন্ট পাইছে, এটাতে হচ্ছে কত পাইছে, 90, এটাতে হচ্ছে এটাতে মনে করেন যে 50, আর একটা হচ্ছে 60, এভারেজ কত হয়েছে এইটা। এখানে দেখেন, এখানে আমাদের রাউন্ড করা দরকার না, দশমিক কত শো করতেছে, জি ভাই হ্যাঁ? এইটার জন্য কিন্তু আমাদের ওই যে রাউন্ড অপশন ছিল সেটা কাজে লাগাইতে হবে, যে রাউন্ড 0 করে দিব, ঠিক আছে? দশমিকের দশমিকের পরে পরে কোনো শূন্য। কিছু আমরা নিব না। জি তো আমি যদি এখন রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন, জি ক্লিয়ার? এখন আসেন হচ্ছে এই যে 67 মার্ক পাইছে, তাহলে 67তে কোন গ্রেড আসছে, ছুটিতে মাইনাস এ মাইনাস, জি এ মাইনাস আসছে না? জি সো এখন এ মাইনাস আমরা কিভাবে নিয়ে আসবো, তো এ মাইনাস যে শো করাবো, এটা কি ইউজারের কাছ থেকে ইনপুট আসবে নাকি আমরা ইনপুট দিয়ে দিব বলেন তো? আমরা ইনপুট দিয়ে দিব ইউজারের আমরা দিয়ে দিব, এই কারণে দেখেন এখন যে এইচটিএমএল লাগবে, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম যে ইওর গ্রেড, ইওর গ্রেড, গ্রেড, এখানে দিয়ে দিলাম কি, এটা হচ্ছে আমরা একটু করে দিই, আপনার মনে করেন যে একটু স্টাইল করে দিই, এখানে কিন্তু এইচটিএমএল লেখা যায়, ঠিক আছে? জি কালার গ্রিন, ঠিক আছে? এরপর দিলাম যে হচ্ছে ইওর গ্রেড, ইউ গট কি, এটাতে কি আসলে এ মাইনাস, এ মাইনাস। সো আমরা এখানে এইচ কত হয়েছে, 1, 1 এইটা দিয়ে দিলাম আমরা। আমি এটা কি করলাম, আপডেট করলাম। এবার যদি আমি ফর্মে গিয়ে রিলোড করি, এই যে এ মাইনাস চলে আসছে না, জি আসছে?
এখন আমি যদি এটার মার্ক এটা আপনার হচ্ছে 90 করে দিই, 80 মার্ক, 80 মার্কে কি এ মাইনাস, 80 মার্কে কত প্লাস এ প্লাস, তাহলে কি কাজ হইলো? না ভাই কন্ডিশন আমাদের এখন ভাই কন্ডিশন দেওয়া লাগবে। হ্যাঁ এই তো বুঝে গেছেন আপনারা। সো আমি এটা জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ডিশন দেওয়ার আগে এটা ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ এটা এটা হচ্ছে মনে করেন যে এটাতে থাকবে হচ্ছে এ প্লাস, ওই যে সুপ সুপ ট্যাগ মনে আছে, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সেগুলো দিয়ে কিন্তু উপর নিচে করতে পারবেন, ঠিক আছে? এই যে আপনি যদি হচ্ছে এখানে সুপ কি হবে, সুপ দিয়ে দিলেন, ফার্স্ট সুপ না, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সুপ দিয়ে দিলেন উপরে চলে যাবে, ঠিক আছে? সো এইটা কখন শো করবে, এই যে এ প্লাসটা কখন শো করবে বলেন তো? এ প্লাসটা শো করবে এই যে অ্যাভারেজ মার্কস যদি ইজ মানে তো একদম নির্দিষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট হইলে তো হবে না, কি করতে হবে, গ্রেটার দেন, এটা গ্রেটার দেন কত 80 বলেন তো? না না 80 হইলে তাহলে 80 তে এ প্লাস আছে না, 79। 80 তে এ প্লাস আছে না? জি ভাই। তাহলে আজ যে 80 পাবে সে তো কোনো গ্রেড পাবে না, তাকে কি হবে 79, তাহলে সে 79 80 তে কিন্তু সে গ্রেড পেয়ে যাবে, বুঝতে পারছেন? সো আমাদেরকে গ্রেটার দেন কত করতে হবে 79 এবং লেস দেন কত, less than 80 100 less than average mark is less than 101, তাহলে 80 থেকে 100 এর মধ্যে হইলে এটা শো করবে। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই বুঝতে পারছি। ওকে, এরপরে আরো একটা কি ব্যাপার, এটা এটা আছে এটাতে কি দিছি, এটা হচ্ছে এ মাইনাস, এ মাইনাস এর মার্ক কত, এ মাইনাস হচ্ছে 60 থেকে 69, তাহলে 59 থেকে বড় এবং 70 থেকে ছোট। ওকে 59 হ্যাঁ, তো আমরা এটা কি করব, এটা অন করে দিব যদি এভারেজ মার্ক ইজ গ্রেটার দেন কত 59 এবং কি হচ্ছে এভারেজ মার্ক ইজ লেস দেন 17। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 60 থেকে 69 পর্যন্ত হইলে এ মাইনাস শো করবে। এতটুকু কি বুঝতে পারলেন? জি ভাই। জি ভাই। এবার আমরা আপডেট করে দিলাম, কি মজা না ব্যাপারটা? খুবই, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকলো। এই দেখেন এ প্লাস আসছে, আপনি যদি আছে এখানে একটু কমায় দেন 50 করেন, এই যে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? তো পাঁচটা ইয়া নিতে হলে তো পাঁচটা কন্ডিশন দেওয়া লাগবে না? যতগুলো 6 যে কয়টা নেই আমি ওই কয়টা কন্ডিশন দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি আরেকটা হোম টাস্ক আপনাদেরকে দিয়ে রাখলাম। এটা একটা টাস্ক থাকলো, কিন্তু এই সম্পূর্ণটা করতে হবে, এই সম্পূর্ণটা করতে হবে, ঠিক আছে? কি পারবেন না? জি ভাই পারবো ইনশাআল্লাহ। এর সাথে আরেকটু টাস্ক থাকবে, সেটা হচ্ছে আমার সাবজেক্ট এই যে ক্লাস 1 2 তে তো ঠিক আছে, 3 4 এ যখন যাবে তখন কি সাবজেক্ট 6টা হয়ে যাবে না? 6টা জি ভাই। জি ভাই, 6টা হয়ে গেলে তখন তো কি করতে হবে, আমাদের এভারেজ মার্ক বের করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করতে হবে। সেটা কেমনে বের করবেন করে দেখাবেন। প্রশ্নটা হচ্ছে যেমন আমাদের ক্লাস স্টুডেন্ট দিবেন যে হচ্ছে আপনার ক্লাস দিবেন 1 থেকে 5 পর্যন্ত দিবেন, ঠিক আছে? ক্লাস দিবেন ক্লাস 5 পর্যন্ত, ঠিক আছে? তো ক্লাস 1 এবং 2 তে সাবজেক্ট থাকে কয়টা করে? তিনটা করে। তারপরে 3 থেকে 5 পর্যন্ত সাবজেক্ট থাকে কয়টা করে? 6টা করে। তাহলে ওই দুই রকমই একটা ফর্মের মধ্যে হইতে হবে, আলাদা ফর্ম না কিন্তু। মানে ক্লাস 1 সিলেক্ট করে যদি দেয় তাহলে হচ্ছে 3টা সাবজেক্ট শো করবে এবং 3টা সাবজেক্টের মার্ক দিলে তার গ্রেডটা আসবে। এটা একটা কন্ডিশন, ঠিক আছে? এবার যে হচ্ছে ক্লাস 4 এ পড়ে সে যখন হচ্ছে 4 সিলেক্ট করবে 3 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে? যখন হচ্ছে মনে করেন যে 4 আমি বলতেছি 4 সিলেক্ট করবে, তখন 4 সিলেক্ট করলে সাবজেক্ট 6টাই শো করবে। জি ভাই। 4 এর সাবজেক্ট কি কি আছে আর কি কি সাবজেক্ট আছে বলেন তো, একটু বলে দেই। সমাজ বিজ্ঞান, ইসলাম ধর্ম। সমাজ বিজ্ঞান ধর্ম আর হচ্ছে ইসলাম শিক্ষা, ঠিক আছে? এই 6টা সাবজেক্ট হবে। সো এইটা প্রত্যেকের যে যে ক্লাসে সিলেক্ট করুক না কেন তার জন্য গ্রেডটা শো করে, পারফেক্টলি কাজ করে। এইটা আপনাদের হোম টাস্ক থাকলো।